কাছের শুভ সকাল এবং সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের শুভেচ্ছা। বরিশালে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর পরপরই কিন্তু কালেক্টর সংলগ্ন যে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক রয়েছে সেখানে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখানে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন এবং এর পরপরই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পর্যায়ক্রমে এখানে আসছেন এবং এই যে বেদি রয়েছে, মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকটি রয়েছে, সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানোর পরে তারা চলে গেছেন কীর্তনখোলা নদীর তীরে যে বধ্যভূমি, যেখানে মহান মুক্তিযুদ্ধে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতি বিজড়িত বধ্যভূমিতে গিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শুধু শ্রদ্ধা জ্ঞাপন নয়, শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও কিন্তু আজ বরিশাল নগরীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা আছেন তারা বিজয় র্যালি করবেন। আমরা যতটুকু জানি যে সকাল 10টা নাগাদ বিএনপির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি হওয়ার কথা রয়েছে এবং সেই বিজয় র্যালির পরে কিন্তু এখানে এসে তারা শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সারাদিন বিভিন্ন কর্মসূচি রয়েছে। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা রয়েছে এবং নৌবাহিনীর পক্ষ থেকে কীর্তনখোলা তীরে একটি যুদ্ধ জাহাজ রাখা হয়েছে, সেই জাহাজটি দুপুর 2টা থেকে প্রদর্শন করা হবে এবং এখানে যারা এসছেন বিশেষ করে যারা মুক্তিযোদ্ধারা যারা শ্রদ্ধা জানিয়েছেন, শ্রদ্ধা জানানোর পর তাদের যে অনুভূতি, তারা বলেছেন যে বিজয়ের এই 54 বছরে এসে যে আসলে যে লক্ষ্য নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে মূল উদ্দেশ্য বা যে লক্ষ্য এখন পর্যন্ত অর্জন হয়নি, একটি গণতান্ত্রিক যে বাংলাদেশ সেটি কিন্তু অর্জন হয়নি বলে তারা বলেছেন। তারা এটিও বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, যারা বাংলাদেশকে স্বাধীনভাবে দেখতে চাননি, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, তারা এখনো ষড়যন্ত্র করে চলছেন এবং এই ষড়যন্ত্র ভেদ করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু মুক্তিযোদ্ধারা আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে নতুন প্রজন্মকেই আসলে এই হাল ধরতে হবে, যাতে যে উদ্দেশ্য নিয়ে, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে 71-এর যে মুক্তিযুদ্ধ বা দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা, সেই চেতনা বাস্তবায়ন করতে হবে। যতদিনে এই চেতনা বাস্তবায়ন না হবে ততদিনে আসলে বীর মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ হবে না এবং মুক্তিযোদ্ধারা কিন্তু এও বলেছেন যে সবাইকে সজাগ থাকতে হবে। সামনে একটি নির্বাচন রয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিরোধী শক্তি দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, দেশের শান্তি বিনষ্ট করতে পারে। এর জন্য সবাইকে সজাগ থাকার জন্য কিন্তু দেশের যে শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি দেশ এটি গণতন্ত্র ফিরে পাবে এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে আসছেন এবং এই স্মৃতি ফলকে যে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এবং এখানে আসলে একটু যারা আসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। ফুল দিয়েছেন তো নিশ্চয়ই, একটু বলবেন যে স্বাধীনতার যে 54 বছরে দেশ এখন আসলে কোন জায়গাটাতে আছে, আপনাদের যে প্রত্যাশা সেটি আসলে পূরণ হয়েছে কিনা? আসলে আমরা যেভাবে প্রত্যাশা করি দেশ এবং দেশের উন্নতি, দেশের উন্নয়ন, দেশের শান্তি শৃঙ্খলা প্রত্যাশা মাফিক আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে ওইভাবে প্রত্যাশা না হলেও মনে হচ্ছে যে স্থিতিশীল যে পরিবেশ সেটা আছে বলে আমি মনে করি আর কি। আপনার আসলে চাওয়াটা কি আজকের দিনে, আজকের এই বিজয়ের দিনে? এই বিজয়ের দিনে চাও আমার দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, আমার দেশ শান্তি শৃঙ্খলায় শান্তিতে থাকুক, আমার দেশ বিশ্বে এমনভাবে চলুক যেন
অন্যান্য দেশ, উন্নত দেশ যেভাবে চলে, আমি সেভাবে আমার দেশকে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই। যেভাবে আমরা 1971 এই দেশকে বিজয় ছিনিয়ে এনেছি, সেভাবে বিজয়ের মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে থাকতে চাই। ধন্যবাদ। আসলে এখানে যারা আসছেন তারা সবাই কিন্তু আসলে বলছেন যে বিজয়ের এই দিনে তাদের প্রত্যাশা যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে করে দাঁড়িয়ে থাকতে পারে। কাউসার, অসংখ্য ধন্যবাদ।